হাসপাতালে চিকিৎসা পরিষেবা সঠিকভাবে না মেলায় হারাতে হলো সন্তানকে। চোখের কোণায় জল নিয়ে আক্ষেপের সুর সন্তানহারা মায়ের গলায়। দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের উদাসীনতা ও সরকারি হাসপাতালে আন্দোলনের জেরে পরিষেবা না পাওয়ার কারণেই পঞ্চম শ্রেণীর ছাত্রের ডেঙ্গিতে মৃত্যু হয় বলে অভিযোগ তোলে পরিবার। মারা গেছে ডেঙ্গুর জন্য। যখন আইডিতে নিয়ে যাওয়া হয় তখন ওরা বললো আজকে প্লেটলেট চেক করা হবে। তারপর ওরা রিপোর্ট 12:30টায় ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে আসলো, কিন্তু 12:30টার রিপোর্ট ওরা 1.5 লাখ থেকে যখন 42,000-এ নেমে গেল, তারপরেও ওরা না দিয়েছে স্যালাইন, না দিয়েছে রক্ত, ওরা কিচ্ছু করেনি। ওরা কোনো চিকিৎসাটুকু দিল না। সারা রাত ওইভাবে ফেলে রাখলো। রাত 3টে নাগাদ সামনে আসেওনি ডাক্তার। নার্সগুলো সব ঘুমিয়ে আছে। 3টের সময় যখন গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, দিদি তখন নার্সদের ডাকছে, তাদের ডেকে ডেকে তাদের আসতে আসছে না, সবাই ঘুমিয়ে রয়েছে। আইডির গাফিলতির জন্য ছেলেটা চলে গেল। ওরা সারা রাত চিকিৎসা না করে ফেলে রেখে দিল। অবশ্যই এই আন্দোলনের জের আমাদের সাধারণ মানুষকে তো এইভাবে ভুগতে হচ্ছে। এভাবে মুমূর্ষু রোগীরা যদি চিকিৎসা না পায়, আন্দোলন করুক, আন্দোলনের পক্ষে আমরা সবাই, কিন্তু এরকম মুমূর্ষু রোগীরা যদি চিকিৎসা না পায়। জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার 27 নম্বর ওয়ার্ডের শ্যামনগর দাসভিলা এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর 11-র পঞ্চম শ্রেণীর ছাত্র সৃজন সাহার। পরিবারের দাবি, তাদের সন্তানের জ্বর হওয়ায় রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। এরপরেই দক্ষিণ দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পঞ্চম শ্রেণীর ছাত্রকে। পরিবারের অভিযোগ, দক্ষিণ দমদম পৌর হাসপাতালে নিয়ে গেলেও সেখানে কোনো রকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। উল্টে তারা পরিষেবা দিতে পারবেন না বলে অন্যত্র রোগীকে ভর্তি করার পরামর্শ দেন। আমি ডাক্তার দেখিয়েছিলাম মিউনিসিপ্যালিটিতে, দক্ষিণ দমদম চাইল্ড স্পেশালিস্ট তাপস পোদ্দার। উনি সঙ্গে সঙ্গে দেখেই বললো যে প্লেটলেট দেখলা 1,60,000 ছিল। যারা ছিল জুনিয়র ডাক্তার, সে বললো দেখুন ছেলেকে তো নিয়ে এসছেন, এরপরে যদি দেখুন এখানে তো ডেঙ্গু হয়েছে, এরপরে যদি কোনো রক্তক্ষরণের ব্যাপার হয় তাহলে কিন্তু আমাদের এখানে সেরকম চাইল্ড স্পেশালিস্ট কেউ নেই, আমরা কিন্তু কিছু করতে পারবো না। না কিচ্ছু দেয়নি। ওখানে আইডিতে নিলাম, ওরা ভর্তি নিল। তখন ভর্তি লাগলো, স্যালাইন দিল না, কিছু না। সন্ধ্যাবেলা তখন যাই হোক 12টার মধ্যে রিপোর্ট নিয়ে এসছে, দেখলো 42,000 প্লেটলেট হয়েছে আমার ছেলের। কোনো পরিষেবা আমি পাইনি, সরকারি পরিষেবা কোনো জায়গার থেকে আমি পাইনি। এরপরেই ছাত্রের পরিবার তাদের সন্তানকে নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে পৌঁছান, কিন্তু সেখানেও চিকিৎসা পরিষেবা মেলেনি বলে অভিযোগ পরিবারের। শুধু তাই নয়, আইডিতে সামান্য স্যালাইনটুকুও দেওয়া হয়নি রোগীকে। হাসপাতালে থাকাকালীন প্লেটলেট 1.5 লক্ষ থেকে 40,000-এ নেমে যায়। সন্তানের অবস্থা আরও খারাপ হচ্ছে দেখে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সৃজনকে ভর্তি করা হয়। এরপরই পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়। সৃজনের মাসির অভিযোগ, চিকিৎসকের আন্দোলনের জেরেই তারা পরিষেবা পাননি। আন্দোলনকে তারাও সমর্থন করেন, কিন্তু অসহায় মানুষদের দিকেও তাকানো উচিত। রাত 3টের পরে যখন বলছে সিসিউতে দিতে হবে, ও ঠান্ডা হয়ে গেছে, সেই রাত্রবেলা আমার ছেলেকে দিয়ে আসে, ওর কাকা যায়, কোনো চিকিৎসা নেই। তো হয়ে ভোরবেলা নিয়ে পেপোতে এলাম, বলছে আপনারা অনেক লেট করে ফেলেছেন। ডাক্তাররা পর্যন্ত কাঁদছে যে কি হবে, আর এত সুন্দর রাজপুত্র। সৃজনের মায়ের দাবি, চিকিৎসা পরিষেবা সঠিকভাবে না মেলায় আজ সন্তানহারা হলেন তিনি। সুপ্রিম কোর্টের তরফ থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন দেখার কী সিদ্ধান্ত নেয় আন্দোলনরত চিকিৎসক মহল। তবে এলাকার ছেলের চিকিৎসা না পেয়ে এমন করুণ পরিণতিতে শোকের ছায়া নেমেছে দক্ষিণ দমদম পৌরসভা এলাকায়। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।